নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে কাপড়টা চেঞ্জ করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে মা আসবে, মায়ের আজকে ডাক্তার দেখানো। তো আমি বাড়িতে ডাক্তার দেখিয়ে এনে তারপর বাড়িতে যাব। তো মাছটা ভেজে নিলাম, ভাবছিলাম রান্না করে যাব, কিন্তু রান্না করা হয় নাই। মাছটা ভেজেই যাচ্ছি। এখন যাচ্ছি যে ক্লিনিকে। তো ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। আসতে আসতে 2টা বেজে গেছে। আমার ফোনে একটুও চার্জ ছিল না। তো আর ভিডিও করতে পারি নাই সে কারণে। তো যাই হোক, মাকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাড়িতে এসে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আত্রাইতে যাব। তো মা আজকে থাকবে না, বসে সে কারণে আমরা রওনা দিলাম, এরকম চলেও আসলাম বাড়িতে। ফোনে ছিল না মানে ফোটা চার্জ, 2% চার্জ নিয়ে আমি তোমাদের এই যে ভিডিওটা করতেছি। তারপরে দেখো কত কিছু রান্না করছে দিদি। আমাদের আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। সয়াবিন রান্না করছে, ডাল রান্না করছে, বাঁধাকপির ঘন্ট, ডালের বড়া। তো অনেক কিছুই রান্না করছে, নিরামিষ আমিষ মিলে। আর আমি এখানে মাছটা রান্না করা হয়নি, মাছ ভেজে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে গিয়ে আর রান্না করা হলো না। তো ডাল করছে, 2 জায়গায় উঠায় রাখছে, যে বাঁধাকপির ঘন্ট রাখছে, বাঁধাকপির ঘন্ট করা হয়েছে। কারণ অনেক এই বছর বাঁধাকপির ঘন্ট তেমন খাওয়াই হয় নাই, কারণ আমি ভালো করতে পারি না। আর করতে করতে প্রায় গ্যাসে তো সুন্দর করে করতে হয় না, মানে চুলার বাঁধাকপির ঘন্টটা আলাদাই টেস্ট। তো এই পাশে আমার মায়ের খাবার আছে, মা হচ্ছে বাঁধাকপির ঘন্ট নিরামিষ করেও করছে, আর আলু সেদ্ধ। আর এই পাশে ভোগ দিয়েছিল দুপুরে, সে চিরা ভোগ দিয়েছিল, সেটা রেখেছে। আরও যে দেখতে পাচ্ছ আলু, ওই তো অনেকগুলো আলু, 2 মণ আলু কিনছে খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা নিয়ে আমরা স্নান করে আসছি। আসার পর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে মা বলতেছিল একটু লুচি করার জন্য, মেয়ে খেতে চেয়েছিল। তো সে কারণে একটু লুচি করলাম, সুন্দর করে ময়াম দিলাম। অনেকটা সময় ধরে দেখতেই পাচ্ছ এরকম দলা দলা হয়ে যাচ্ছে, এরকম হলেই হয়ে যাবে। তো গরম জল করতে দেওয়া হয়েছিল, তা দিয়ে যে মাখাটা কমপ্লিট করা হয়ে গেল। করে নিয়ে যারা দেখো এই যে বই নিয়ে একটু পড়তেছে, শয়তানি করতেছে। তো যাই হোক, তারপর এখন লুচিগুলো করে নেব। আমি ময়াম দিয়ে নিয়েছি, আর লেচি কেটেও নিয়েছি। এখন দিদি ওগুলো একটা একটা করে গোল করতেছে, আর দিদি হচ্ছে বেলে দেবে, আর আমি ভাজবো। তো দুজনে মিলে করলাম, যেহেতু বাঁধাকপি ঘন্ট দিয়েই লুচিটা খাওয়া হবে। কারণ কপির ঘন্ট দিয়ে লুচি খেতে অনেকটা ভালো লাগে, আমার তো খুবই মজা লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো লুচিগুলো দিদি বেলতেছে, আর ও কি সুন্দর গোল গোল করে বেলতেছে। আমার কখনোই যেন গোল হয় না, ওগুলো পরে এক্সট্রা করে প্রসেসিং করে আমাকে গোল করতে হয়। তো ও কত সুন্দর করে গোল করতেছে। যাই হোক, তারপরে যে ভাজতেছে, কড়াই একটু ঘি দিয়ে দিয়েছি, আবার একটু তেলও দিয়েছি। তো তা দিয়ে আর কি ভাজবো। তবে ঘি একটা সুন্দর ফ্লেভার আসে জন্য আর কি ঘি, মা বললো একটু সামান্য পরিমাণ ঘি দিতে। তো তার মধ্যে ঘিও দিলাম, তেলও দিলাম, দিয়ে যে যখন তেলটা গরম হচ্ছে, এখন লুচিগুলো আর কি ভেজে নেবো, একটা একটা করে সব লুচি ভেজে নেব। আর রাত্রেবেলা অবশ্য বলতেছিল, তোমার দাদা বলতেছিল একটু সুজি করার জন্য। সুজি আর করতে ইচ্ছে করতেছিল না, কারণ সারাটা দিন তো অনেক প্রিপারেশন গেল। কারণ ডাক্তার দেখানো, ওখানে বসে থাকা, সেটা একটা ক্লিনিকে গিয়ে বসে থাকে, ওর একটা ঝক্কি ঝামেলা অনেক থাকে। তো যাই হোক, মার অনেক টেস্টগুলোও দিয়েছে। সেই টেস্টগুলো এখানে কিছু নগাতে সব টেস্ট হবে না, যে কারণে একটা ব্লাড নিয়ে সেটাতে ঢাকাতে পাঠাতে হবে। আর এক্সরে করানো হয়েছে। এমনি ঠাকুরের কৃপা কোনো কিছু প্রবলেম নাই, তবে ওই টেস্টটা একটু ঢাকাতে যেহেতু পাঠাইছে, তো ওই টেস্টটা আসলে তবে বোঝা যাবে। কারণ আমার মায়ের সবসময় জ্বর থাকতেছে, জ্বরটা ভালোই হচ্ছে না। সে কারণে মায়ের ডাক্তার দেখানোটা খুবই জরুরি ছিল। তো দেখানো হয়েছে, রিপোর্ট হয়েছে, ওগুলো করে তারপরে আবার ওষুধপত্র করতে হবে। ঢাকার রিপোর্টটা আসলে তারপরে মেনলি আবার সামনের সপ্তাহে আবার মাকে দেখাতে হবে। সে কারণে চলে আসলাম, আবার বাড়ি চলে আসলাম। মাকে থাকতে বললাম, মা থাকবে না, কারণ বাড়িতে মেজদি আছে, আর বাবুরা ওরা মেজদি চলে যাবে। পরে বাবু একা থাকবে, বাবা একা থাকবে, ওদের তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, এসব দেখতে দেখতে দেখো আমার সবগুলো লুচি কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। তারপরে আর কি খাওয়া দাওয়ার পর্ব। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম, বাঁধাকপির ঘন্ট আর ঘন করে ডাল করা ছিল, তা দিয়ে আর কি খাওয়া দাওয়া হলো। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো তোমরা কে কে লুচি দিয়ে আলুর কপি খেতে, ঘন্ট খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে দিও। সকলকে শুভরাত্রি।